বিয়ের পরে তুমি তোমার স্ত্রীকে কোরআনের 2টা 3টা সূরা তুমি শিখাইয়া দেবা, মুখস্থ করাই দেবা, এটা তোমার কাছ থেকে মোহরানা হিসাবে কবুল করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনের পাওয়ার দেখেছেন, কোরআনের ফজিলত, বিয়ের জন্য মোহরানা ওয়াজিব। সাহাবীর কাছে কিছুই নাই, অথচ মদিনার সুন্দরী রমণী রাসূলুল্লাহকে অফার দিলেন। আল্লাহ রাসূল দিতে চাইলেন না। সাহাবী বললেন, হুজুর আমার তো বিয়ে হয় না, আমি কালো গরীব, কেউ আমাকে বিয়ে দেয় না। মদিনার কোন বাবা তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয় না। আপনি না চাইলে, আপনার প্রয়োজন না হলে এই মেয়েটাকে আমার সঙ্গে নিয়ে যান, এই সুযোগটা আমি হাতছাড়া করব না। কিন্তু টাকা নাই মোহর আদায় করার জন্য। লাস্টে কোরআনুল কারীমের বাদাওরাতে, কোরআনের পাওয়ারে ওই সাহাবীকে মদিনার সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ দিলেন। আল্লাহ রাসূল বললেন, বিয়ের পরে তোমার স্ত্রীকে 2-1টা সূরা মুখস্থ করাই দেবা, শিখাই দেবা, কোরআনের জন্য, কোরআনের ফজিলতের খাতিরে তোমার মোহরানা আদায় করা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনের কারখানা এই হাফিজিয়া মাদ্রাসায় দস্তার বন্দি দেওয়া হবে, মাথায় পাগড়ি দেওয়া হবে। এই পাগড়িতে দুনিয়ায় দেওয়া হয় সম্মানের পাগড়ি। পরকালের একটা হাদিস আপনাদের বলবো। এই হাদিসটা মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, হাদিস নম্বর 22950। ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করে, ইবরাত কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে কোরআন পাগলের মতো কোরআনওয়ালাকে খুঁজতে থাকবে। আল্লাহর কোরআন কার রজুলি শাহিদ, ওই ব্যক্তির মতো যে ব্যক্তির ঘোড়া অথবা উট হারিয়ে যায়, সন্ধ্যাবেলা তার ঘোড়া যদি অথবা উট বাড়ি না আসে, ওই ব্যক্তি ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, ব্যস্ততা হয়ে যায়। তার ঘোড়া কেন বাড়ি আসলো না, তার উট কেন বাড়ি আসলো না, ওই ব্যক্তিটার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ব্যক্তি তালাশ করতে থাকে তার ঘোড়া, তার উট। আল্লাহর কোরআন কিয়ামতের মাঠে কোরআন ওয়ালাকে সেইভাবে খুঁজতে থাকবে। হাফেজে কোরআনকে, আলেমে দ্বীনকে, সাহিবে ইলমকে সেইভাবে তালাশ করতে থাকবে। এমন একটা সময় কোরআন ওয়ালার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? আল্লাহর কোরআন ওয়ালার সঙ্গে সঙ্গে কোরআন ওয়ালা বলবে, হাফেজে কোরআন বলবে, আপনার মাদ্রাসার শিক্ষক হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মসজিদের ইমাম, তিনি বলতে থাকবেন, আল্লাহর কোরআনের সঙ্গে কথোপকথন হবে। আল্লাহর কোরআনের উত্তরে বলবে, লা আরিফুকা, আমরা তো তোমাকে চিনি না। কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেবে, আনা সাহিবুকাল কোরআন, ও আল্লাহর বান্দা, আমি তোমার দুনিয়ার সাথী কোরআন। তুমি কি আমাকে চিনতে পারো না? তুমি কি আমাকে জানো না? আল্লাযী আসমাতুকা ফিল হাওয়াজিন ওয়া আসহারতু ফি লাইলিক, আমি তোমাকে দুনিয়াতে দিনের বেলা খাইতে দেই না, রাতের বেলা ঘুমাতে দেই না। তার মানে কোরআনুল কারীমের মধ্যে রোজা রাখা ফরজ। তারাবি নামাজে আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা কোরআন থেকে পেয়েছি। কোরআন বলবে, আল্লাহর বান্দা, রমজান মাসে রোজা রাখতে হয়, তোমরা কোথায় পাইলা? আমার থেকে তোমরা পাইলা। আমি তোমাদের দুনিয়ার জমিনে রমজান মাসে খাইতে দেই না। রাতের বেলা তোমাদের আরামের বিছানাকে তোমার থেকে টেনে নিয়ে তোমাদের তারাবির নামাজে কোরআন শোনার জন্য দাঁড় করিয়ে দিয়েছিলাম। বান্দারে, তোমরা হলে আমার সেই সাথে দুনিয়ার, তোমরা আমাকে তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা। আল্লাহর কোরআনের কথা বলার পরে আল্লাহ তাআলা 3টে পুরস্কার দেবে কোরআনওয়ালাকে। 1 নম্বর পুরস্কার হলো তার ডান হাতে বাদশাহীদের একটা টিকিট আল্লাহ তাআলা ধরিয়ে দেবে। 2 নম্বর পুরস্কার, তার বাম হাতে জান্নাতে চিরস্থায়ী বসবাস করার জন্য একটা টিকিট ধরিয়ে দেবে। 3 নম্বরে ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহিবে কোরআনের মাথায় একটা হীরে মতি খোদিত একটা বাদশাহীদের মুকুট আল্লাহ পরিয়ে দেবে। আজকের এই মাদ্রাসার ছাত্রগুলোকে মাথায় সম্মানের পাগড়ি দেওয়া হবে, সম্মানের মুকুট পরানো হবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই হাফেজে কোরআন, কোরআনের পাখিগুলোকে বাদশাহীদের মুকুট পরিয়ে দেবে। আল্লাহ তাআলা এবার বলবে, আমার ফেরেশতারা, এই কোরআন ওয়ালার পিতামাতাকে খোঁজো, তালাশ করো, কোথায় তাদের পিতামাতা? আল্লাহর ফেরেশতারা পিতামাতাদেরকে তালাশ করতে থাকবে। কোরআন ওয়ালার, হাফেজে কোরআন, আলেম দ্বীনের পিতামাতাকে খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে তাদের পেয়ে যাবে। তাদেরকে এক জোড়া করে কাপড় পরিধান করানো হবে, রেশমি কাপড়, এত দামি কাপড়। তারা বলবে,